যারা শহীদ হয়েছেন তারা এই দেশে সূর্য সন্তান হিসেবে তারা বিবেচিত হবেন। আমরা নতুন করে আমাদের নাগরিক অধিকার ফিরে পেয়েছি। যারা শহীদ হয়েছেন তারা এই দেশে সূর্য সন্তান হিসেবে তারা বিবেচিত হবেন, তারা হচ্ছেন। ভবিষ্যৎ প্রজন্ম সেভাবেই তাদেরকে দেখবেন। 6 জুন যে আন্দোলন নতুন করে শুরু হয়েছিল, 1 জুলাই আবার সেটা বেগবান সেটা হয়। 10 জুলাই শাহবাগে তার একটা পর্যায় ছিল। 3 জুলাই কেন্দ্রীয় যে মানে আমাদের যে কেন্দ্রীয় যে গ্রন্থাগার, সেখান থেকে নতুন উদ্দীপনায় ছাত্ররা যায়, যার একটা পর একটা ধাপে ঢাকা বিশ্ববিদ্যালয় তার নেতৃত্ব দিয়েছে। অন্যরা সেই সাথে সাথে বিভিন্ন প্রতিষ্ঠান, বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটি এবং অন্যান্যরা, সাধারণ মানুষ, গার্মেন্টসের শ্রমিক, শ্রমজীবী জনগণ, রিক্সাওয়ালা সকলেই সেখানে যোগ দিয়েছেন। কর্মজীবী মানুষ এবং নারীরা কিভাবে সামনে এসেছিলেন, মারা এসেছেন, পিতারা এসেছেন, অভিভাবকরা এসেছেন। নতুন নতুন ভাবে সেটা তারা তার শক্তি অর্জন তারা করে অবশেষে 36 জুলাই আমরা পরাজিত করতে পেরেছি। পরাধ জাতি হিসেবে আমরা পরাভূত করতে পেরেছি। যে বীর বিক্রমে উদ্ধেত্বের সাথে যারা দেশকে শাসন করেছেন, যারা কোনোদিনও ভাবে নাই মসনদ থেকে তার থেকে যারা যাবেন, এই বিন্দু বিন্দু করে যেই শক্তি মানুষ যেটা একসাথে জুটিয়ে আমরা একসাথে জোগাড় করে সেই ফ্যাসিজমকে আমরা উচ্ছেদ করেছি। আমরা মোটামুটি ভাবে, বিশেষ করে আমাদের যে প্রজন্ম, মোটামুটি ভাবে আমরা রিজাইন করতে করেছিলাম একটা বাস্তবতায়, যা আমাদের জীবন বোধহয় প্রজা হিসেবে আমরা আমাদের জীবন বোধহয় শেষ হয়। অধিকার বিবর্জিত প্রজা হিসেবে আমাদের জীবন শেষ হয়, কিন্তু না, তা হয়নি। আমরা নতুন করে আমাদের নাগরিক অধিকার ফিরে পেয়েছি। আজকে এই যে গৌরব নয়, যারা পিতা, যারা হয়তো শোকে মুহ্যমান, কিন্তু তাদের সন্তানদের কারণে, তাদের সহযোগীদের কারণে আমরা আবার নতুন করে নাগরিকের অধিকারগুলো নিয়ে আমরা আবার এই দেশে আমরা বাঁচতে শিখেছি। হ্যাঁ, নানান অস্থিরতা রয়েছে, নানান সমস্যা রয়েছে, অনেক কিছুই রয়েছে, কিন্তু তার মধ্যে আমি যে স্বাধীনভাবে কথা বলতে পারি, আমি যে আমার যে বক্তব্যগুলো আমি দিতে পারি, আমাকে যে প্রচার মধ্যে যে আমাকে ব্যবহার করা হচ্ছে না, তার জন্য আমি ভীষণ রকম ভাবে ঋণী এই পরিবারগুলোর কাছে, তাদের সন্তানদের কাছে।